লিখবে। তাহলে নিচে নিচে যে নাম্বার 1 যে দিছেন এটা কেটে দিয়ে এটা টাইটেল বানান করে দেন। হুম। কিওয়ার্ড রিসার্চ চেক লিস্টটা টাইটেল করেন, নাম্বারই কেটে দেন। টাইটেল করে সেন্টার করেন। নর্মাল টেক্সট টাইটেল করেন, টাইটেল। নর্মাল টেক্সট থেকে টাইটেল করেন। আপনি আপনি কি 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 করতেছেন? টাইটেল তো নর্মাল টেস্টে এটা যান, টাইটেল। টাইটেল তো ওই লিখতে যে বলিনি, টাইটেল তো লিখতে বলিনি, টাইটেল টাইটেল করেন। 100% এর পাশে নর্মাল টেস্টে যান, ওখান থেকে এটা চেঞ্জ করুন। 100% এর পাশে পাশে ডান পাশে, হুম। এই যে আচ্ছা আচ্ছা। আপনি অফিসে এক্সপার্ট হয়ে ভুলে গেছেন। আচ্ছা, এখন নাম্বার 1 লিস্ট, এখন লিস্ট করেন, লিস্ট আইটেম করেন নিচে। লিখছেন? হ্যাঁ। ডিসকভার লং টেল কিওয়ার্ড। আমরা ফার্স্ট কি জানি? লং টেল কিওয়ার্ড নিতে হবে আমাদের। ডিসকভার লং টেল কিওয়ার্ড। EALE। TAIL, টেইল। EAIL, লেস। ও আচ্ছা না, আচ্ছা। টেইল কিওয়ার্ড, হুম। কিওয়ার্ডস। ওখানে ওখানেই লেখেন উইথ, মানে আমরা ওটা ফুল জিনিসটা বুঝাবো উইথ গুগল সাজেস্ট। আমার প্রথমে কি, আমার প্রথম স্টেপ কি, আমাকে গুগল সাজেস্ট থেকে বের করতে হবে। গুগল হুম। সাজেস্ট। সো যখন আপনি এই লেখাটা পড়বেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমাকে একটা লং টেল কিওয়ার্ড বের করতে হবে গুগল সাজেস্ট থেকে। প্রথম স্টেপ হুম। কিওয়ার্ড রিচার্জের। দ্বিতীয় স্টেপ, স্টেপ 2, ফাইন্ড কিওয়ার্ড। ওগুলোকে অ্যানালাইজ করো। ফাইন না, তারপর ফাইন্ড কিওয়ার্ড ইন গুগল প্ল্যানার। ফাইন। ফাইন্ড কিওয়ার্ডস ইন দ্য গুগল প্ল্যানার। আপনি চাইলে গুগল প্ল্যানারের যে আপনার লিঙ্কটা থাকবে এই লিঙ্কটাকে এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন, হুম। যেমন এখানে ক্লিক করা মাত্র গুগল প্ল্যানারে চলে যায়, ঠিক আছে? জি। মানে ধরেন আপনি একটা পোস্ট লিখতেছেন, এইরকম মনে করেন আপনি। তারপর লেখেন রিচার্জ ইনটু কমিউনিটি, অনলাইন কমিউনিটিস বা ট্যাপ ইনটু অনলাইন কমিউনিটিস, যেটাই লেখেন না কেন। ট্যাপ ইনটু বা রিসার্চ ইনটু অনলাইন কমিউনিটিস, হ্যাঁ ইএস। রিসার্চ ইনটু অনলাইন মানে অনলাইনে এটা রিসার্চ করতে হবে যে আমি যে বলছি কিওয়ার্ড যে গুলো ঠিক আছে রেডিট, কিনা। কোরা, ফোরাম, তারপর হচ্ছে উইকিপিডিয়া, হুম। এগুলোতে গিয়ে আপনারা কিওয়ার্ড কোন আন্ডারে কি কিওয়ার্ড আছে, সে টপিকে আরও ইন্ডিভিজুয়াল ব্রেক টপিক কি কি আছে, সাব টপিকগুলো কি কি আছে, সো এখান থেকে আপনারা কিওয়ার্ড বের করতে পারবেন। যদিও এটা রেডিট, কোরা আর ফোরাম একটু অ্যাডভান্স, ঠিক আছে, এই জন্য আমি এই জিনিসটা আপনাদের একটু হালকা করে জিনিসটা দেখাইছি। আমরা এটা সর্বশেষ এগুলো করার পরে আমি আবার দরকার হলে আপনাদের পার্সোনালি এই জিনিসটা আবার ডিপলি দেখাবো যে আসলে মেইনলি এই জিনিসটা কীভাবে কাজ করে। হ্যাঁ,
এখন আমাদের আমাদের এগুলো থেকে রিসার্চ করা শেষ, এখন আমাদের স্টেপ 4 এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড উইথ লো কম্পিটিটিভ keywords এখানে competition low competition identify low competition 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 keywords আচ্ছা এখন আমাদের কিওয়ার্ড আর কি আছে স্টেপ কি আছে মনে করেন এখন লেখেন হ্যাঁ আরেকটা লেখেন ফাইন্ড কোশ্চেন কিওয়ার্ডস মানে এগুলো ডব্লিউএস কোশ্চেন দিয়ে হাউ দিয়ে শুরু হয় বা হোয়াট দিয়ে শুরু হয়। কিওয়ার্ড লেখেন উইথ অ্যানসার দ্য পাবলিক লিংক করবেন, লিংক করে অ্যানসার দ্য পাবলিক একটা ওয়েব টুল দিছিলাম না, সর্ব কোথায় আসছেন? আচ্ছা আমি যাচ্ছি, ক্লাস শুরু হয়েছে তো, আচ্ছা যাচ্ছি। ওইখানে সমস্যা নেই, মানে কথা আচ্ছা আমি যাচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার মানে কিওয়ার্ড রিসার্চের চেকলিস্ট গেল। জি, কিওয়ার্ডের রিসার্চের চেকলিস্ট গেল। আমি একটা টুল দিচ্ছি, আমি একটা টুলের লিংক দিচ্ছি, এই টুলের লিংকটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন। একটু আমাকে বের হতে হবে, ঠিক আছে? আমার বরব্য আসছে তো। জি KW ফাইন্ডার, আর সবাই একটা করে কিওয়ার্ড বের করবেন। শোনেন, সবাই একটা করে কিওয়ার্ড বের করবেন। এই কিওয়ার্ড বের করার পরে আপনারা একটা করে সবাই আর্টিকেল লিখবেন। আর্টিকেল লিখবেন কীভাবে? আপনারা বিভিন্ন রকম আর্টিকেল থেকে কয়েকটা আর্টিকেল একটু করে কপি করে নিয়ে এসে একটা আর্টিকেল লিখবেন। সেটা আমি ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। হ্যাঁ, জি ভাই, আপনারা এই জিনিসটা কভার করেন, তারপর আমরা ওয়ান পেজের এসিও যে বাকি স্টেপগুলো আছে স্টেপগুলো শেষ করবো। আর আমি যে চেক লিস্টটা দিলাম, এই চেক লিস্টটা সবাই দাদার কাছে দেখে দেখে আপনারা সবাই তুলে নেন। কপি পেস্ট না করে সবাই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করেন। ভাই এটা টুলেটাকে দিয়ে লগইন করা লাগবে? KW ফাইন্ডার, হ্যাঁ লাগবে তো মনে হয়। হ্যাঁ এটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলেও হবে তো। কিওয়ার্ড রিসার্চ করা যাচ্ছে তো। কিওয়ার্ড এখানে কিন্তু আপনারা খুব ইজিলি লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন। আপনারা ট্রাই করেন তো গুগল ভয়েস এসইও কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ইউজ করেন কেউ একজন। কোনটা? গুগল ভয়েস এসইও এর আন্ডারে দেখেন কোনো কিওয়ার্ড পান কিনা।
লগ ইন করতে হবে। সজীব হ্যাঁ দাদা, লগ ইন করতে হবে তো। দেখি তো লগ ইন না, লগ ইন করতে হবে। করতে হবে। পুরি করতে সমস্যা নেই, ইমেল আইডিটাও তো অভাব নেই। গোবিন্দ দা, ওই যে বাড়িয়ে যে এগুলো করে, এগুলো ইউটিউবে কোন চ্যানেলে আপলোড দেয়? কিসের ইউটিউবে আপলোড দেয়? না, না, একটু ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার কথা না, মানে ক্লাস মিস করলে দেখার জন্য আমি কালকে একটু দেখ আর কি। কেউ কি অফিস ভার্সন 2020 ব্যবহার 2004 ব্যবহার করেন? সরি, অফিস না, উইন্ডোজ 10 ভার্সন 2004। শাফাত ভাই, হ্যাঁ বলেন বলেন এই আমরা বলেন। ওই যে হিটলিপে তো 200 হয়েছে। এখন জমা জমা রাখেন, হরে কাজে লাগবো, কাজ হলে এই জমায় কত দিয়ে দিতে পারবে। জমা রাখেন। আচ্ছা, ওই আরেকটা ইয়ে দিয়েছিলেন, আমি তো অ্যাড করতাম হয় না। হিনে পয়েন্ট করে রাখেন, যখন কাজ করে তখন অ্যাড করেন, সমস্যা না, পারি যাবেন। আগে ফেসবুক অ্যাড করতে হয় না, নাকি ফেসবুক অ্যাড করা লাগবে না? ফেসবুক শুধু অ্যাকাউন্ট একটা খুললে হইব, আর কিছু না। অ্যাকাউন্ট খুললে লগইন করে রাখবেন আর কি, লগইন থাকলে হইব, ওই ব্রাউজারে অ্যাকাউন্ট লগইন থাকলে হইব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা গোবিন্দ, তাহলে ইউটিউব চ্যানেলটার নাম আপনার জানা নাই নাকি? আমার জানা নাই। কি জানা আছে নাকি? এক্সআইটি নাকি? এক্সআইটি মনে হয়, TXXIT মনে হয়। লিংক আছে নাকি? ফেসবুক পেজের নাম হচ্ছে ফ্রিল্যান্সার কমিউনিটি, আর ইউটিউবেরটা তো জানি না। ওইটা তো আপলোড দেয়? আপলোড দেয় না, কিন্তু নাহিদ ভাই আছে, নাহিদ ভাই খুলছে মনে হয়। না না না, সাক্ষর ভাই কিছু কথা জিজ্ঞেস করতেছেন। আমি জিজ্ঞেস করতেছি ক্লাসের যে ভিডিওগুলা, এগুলা কোথায় আপলোড দেয় দেখার জন্য। আমি গতকালকে ক্লাস তো কিছু বুঝি নাই বা আসছিলাম মনা, মানে আমি বেরিয়ে গেছে। আচ্ছা, আমি লিংকটা পাঠাচ্ছি। ওকে, হ্যাঁ পাঠান। একটু আগে যে গুগল শিটে লিখছিল লেখাগুলা, এই কে লিখছিল? ভাই চ্যাটে দিছি দেখেন। আমি লিখছিলাম। আচ্ছা, একটু চ্যাটে দিবেন লেখাগুলো কি? আমি ওই ভাত খাচ্ছি তো, ভাত খাওয়ার জন্য আমার তুলে দিলে ভাত খাচ্ছি, ভাত নিতে আনতে গেছিলাম আর কি। এখন দেখি লেখাটা চলে গেছে স্ক্রিন থেকে। থ্যাংক ইউ দিদিসি মনে হয়। পাইছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েবসাইটটাতে গেলাম, কি করতে বলছে একটু, কে একজন স্ক্রিন শেয়ার করে একটু দেখান তো। এটা কি বলছে, এটা শুনি নাই, দেখতাম আর। আরে আমরা
নিজেরা তো বুঝতেছি আচ্ছা। কি করবো। ও আচ্ছা, আপনারা বুঝতেছেন, আমি তো ঢুকছি কি কি আসছে এখানে। আসলে হচ্ছে যে এখন প্রচুর বৃষ্টি, তারপর হচ্ছে কারেন্ট থাকে না, নেট এখানে মানে আমাদের লং বলতেছি যে টাইম যে এখানে চার্জ তো হয় এটা মানে ক্লাস বেশি আপলোড দেওয়াও নাই। না না আসলে আপলোড অ্যাটেন্ড না। করতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না আসলে। আমাদের 406 এর ক্লাস শুধুমাত্র একটা আপলোড হয়েছে, আর আপলোড হয়নি। ওই যে তাহলে ব্লক কেমনে সেট হইবো? নিয়ে, ব্লক সেটের একটা ক্লাস হয়েছিল, যে ওইটা আপলোড হয়েছে, আর অন্য তাহলে কি সংসার চলবো না তো? কালকে আমি একটু করছিলাম, কিন্তু নেটওয়ার্ক এমন ভালো, মানে 10 মিনিট পরে পরে এটা পেজ থেকে কথা শোনা যায়, আবার অফ হয়ে যায়, আবার শোনা যায়, আবার অফ হয়ে যায়। এই জন্য আমি ক্লাস অফ বের হয়ে গেছি ক্লাস থেকে, মানে রাগ করি। কারণ আমি মানে 9 থেকে বলবো, চিন্তা করতেছি যে আমাদের টাইমটা, সময়টা একটু কমাই, বা নির্দিষ্ট একটা টাইমে যদি ক্লাস করে এগুলো ভিডিও করে রাখতো, তাহলে আমরা একটু পরবর্তীতে হলেও দেখতে পারতাম। মানে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, বলবো চিন্তা করতেছি, সাহস পাচ্ছি না আর কি। এখন তো 4 ঘন্টা ক্লাস করাটা অনেক টাফ অনলাইনে, মানে প্রেজেন্ট সামনাসামনি হলে আরো বেশি করা যায়, সমস্যা নেই, কিন্তু অনলাইনে বসে ক্লাস করাটা অনেক টাফ। সময়টা আরো কমানো উচিত ছিল আর কি। হ্যাঁ, কথা শোনা যায় এখনো, ঠিক আছে। সবার গিগগুলার ইমপ্রেশন কেমন? ফেসবুকে শেয়ার করছেন না ব্যক্তি? করে নেই তো। আপনার কি অবস্থা, ইমপ্রেশন কেমন আছে? না হয় না, এখনো আপনি অনেকটা হয় না, যা হয়েছে আগে। বাইরে বড় ও কিছু শুধু বলছিলেন না। এসইও ক্লার্কে যে কিওয়ার্ড নিয়ে একটা গিগ খুলছিলাম, এটা প্রচুর হয়, এটা ডেইলি 100 হয়। হ্যাঁ বাইরে বড় কিছু বলছিনি, মেসেজ দিছেন যে না, বাইরে কিছু বলে নাই। বাইরে ডেলিভারি দেওয়ার পরে আর কিছু বলে নাই, ডেলিভারি দিয়ে দিছি। আচ্ছা, ডেলিভারি কমপ্লিট হলে কি মানে ও অ্যাকসেপ্ট করার কতক্ষণ পরে আমার এখানে কমপ্লিট দেখাইবো? জানি না রে ভাই। আমি
দিয়ে দিছি ডেলিভার্ড লেখা উঠছে বুঝছেন, কিন্তু আর তো বুঝতেছি না, মনে হয় 2-3 দিন পর লাগে নাকি। হ্যাঁ গোবিন্দ দা, হ্যালো। হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা, নাহিদ ভাই কি কি বলছে টোটাল? আজকে হ্যাঁ এখন 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 একটা কিওয়ার্ড বের বের করার জন্য বলছে আর কি, আর ওই কিওয়ার্ড অনুসারে কি এরকম একটা আর্টিকেল লেখার জন্য বলছে আর কি। ও আচ্ছা। এই কিওয়ার্ডটা কি দিছে? গুগল ভয়েস, আরেকটা কি দিছিল? গুগল ভয়েস ছিল। ওখানে কিছু খুঁজে পাওয়া যায়, আমি তো কিছু খুঁজে পাই নাই। আমি পাইছি। না না, এটাতে না, ওই ড্যাশবোর্ডে ম্যাঙ্গোলিতে মাত্র দিছে যে কেডব্লিউ ফাইন্ডার ওটাতে আর কি। হ্যাঁ। আচ্ছা দাদা, কিভাবে বুঝবো এটা মানে কম সার্চ মানে ভ্যালুয়েবল কিওয়ার্ড যে কিভাবে বুঝবো? আর আমি তো ওটা বের করে বুঝতেছি না। আইডি অ্যাক্টিভ করতে হবে জিমেইল থেকে, করছেন? করলাম তো। ও আচ্ছা, আর আমার হোম পেজে আসতে হবে। করলে সব কাটে দিই কি কেডব্লিউ ফাইন্ডারে যাই ডাইরেক্ট সাইন আপ করতে হবে।
এটা না ভালো আছে, বয়েস সাজেসিও। তুমি কোনটা পাইছো? স্ক্রিন শেয়ার করতাম, না না, কোনটা পাইছো, কোনটা নিছো? ওইটা দিয়ে করলাম তো, ভয়েস সার্চ এসিও। না না, বুঝছি তো, ইয়েতে পিডব্লিউ ফাইন্ডারে না, হ্যাঁ ওখানে তো অনেকগুলো আসলো, সবচেয়ে ভ্যালুয়েবল দেখছি যে ভয়েস সার্চ গুগল, তারপর ওকে গুগল সার্চ। গুগল ভয়েস সার্চ, এটা সবচেয়ে না, ভয়েস সার্চ শুধু ভয়েস সার্চ এটা সবচেয়ে বেশি, 46,500। হ্যাঁ হ্যাঁ, ভয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই সবচেয়ে বেশি। ওইটা কি ভ্যালুয়েবল? না, মার্কেটে ওটা ডিমান্ড বেশি বর্তমানে আর কি, কিন্তু আমার জন্য ওটা বেটার না, কারণ আমি ওই কম্পিটিশনে যেতে পারবো না, ওটা তাহলে আমাদের কম্পিটিশনে জন্য আমার ভালো জন্য হবে। ওটা ভালো না। তাহলে আমার আমাদের জন্য জন্য ভালো হবে। হচ্ছে কেডি, যেটাতে কম, যেটাতে কেডি কম, কেডি কম। কেডি কম কম। একটা আছে 47। না, আরো কম আছে, কত? 37 একটা আছে, দেখো, ভয়েস সার্চ বটম, 460। বাটন, ভয়েস সার্চ বটম, সার্চ দিলে আমি বিশাল কাহিনী আছে। এইটাই তো, এইটাই ওই ম্যাঙ্গোতে যাই ইয়া করেন, লগ ইন করেন। শাহাদ ভাইয়ের অর্ডারের কি অবস্থা? কমপ্লিট হয়েছে ভাইয়া? সাগাত ভাই সবারই মিষ্টি খাওয়া হতো। আরে ভাই অ্যাডভান্স খাওয়া দেন। এই শাকাব ভাই, শাহাদ ভাই এই যে আর নতুন এই কিছু যে করা লাগছে কি? আপনার কিওয়ার্ড রিসার্চ নতুন কিছু করা লাগছে না, শুধু এটুকু জমা দিচ্ছে না হয়ে গেছে। এটুকু করে দিছি আর তো আমার দিকে এগুলাতে আমি কি পরিমাণ ট্রাফিক পাবো, তো এবারে আমি আবার ওরে পুরো ইনফরমেশন সবগুলা পাঠাইছি, রেস্ট থেকে এরপরে ওগুলো 100টা ওরে গিফট করছি আর কি, বুঝছেন না? গিফট দিবেন না আরে, বুঝছেন না কথা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কমপ্লিট হয়েছে অর্ডারটা, কমপ্লিট হয়েছে পুরোটা? ওরে তো ডেলিভারি দিছি, এখন ও ক্যান্সেল করে না কিছু, ডেলিভার আর কিছু তো বুঝতেছি। ডেলিভারিতে দিছি কালকে রাত্রে। শাকাব ভাই, এই শাকাব ভাই, হ্যাঁ তো 5 স্টার দিলে শাকাব ভাই, হয়তো আর কাজ কিছু মাথার না। হ্যাঁ এই আপনি যে অ্যাডমি ফাস্টের একটা অ্যাপস দিছিলেন, হ্যাঁ, কর না এটা থেকে আপনি ফেসবুক লাইভ করলে শুধু ফেসবুকে দিতে পারবেন নাকি যে কোনো সাইটে দিতে কর পারবেন? না, আরে কর না, উনি তো কর না। মিয়া বলছি যে এখানে পয়েন্ট গুলো কি আপনি যে কোনো সাইটে ব্যবহার করতে পারবেন? হ্যালো গোবিন্দ ভাই, হ্যাঁ লাগতে পারে। গোবিন্দ ভাই, আজকে রাত্রে আমি একটা গিগ করবো, কি বলে ইমেল সিগনেচার। এখন ইমেল সিগনেচার ও যে
ফটোগুলা ইয়েগুলো একটু দূরে সরে যায়, এটা আমার একটু আপনি ক্লিয়ার করে দিন কাজ ফাইলে, তখন আমরা কম একটু আমারে ক্লিয়ার করে দিন। ওকে 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 ফটোটা আমি টার্গেট নিয়ে 15-20টা টেমপ্লেট তৈরি করে রাখবো, যাতে কেউ অর্ডার দিলে সঙ্গে সঙ্গে আর কষ্ট না হয়। না সেটাই 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 বেটার। এখন আমি আমার কাছে কি জানতে চাইছি শারদ ভাই, কর না ভাই। বলতেছি আপনি যে অ্যাডমিন ফাস্টের একটা অ্যাপস দিয়েছেন, হ্যাঁ এখানে আপনার পয়েন্ট কি যে কোনো সাইডে ব্যবহার করতে, যেমন কিছু কিছু দেখি যে ইউটিউব ফলোয়ার, ওখান থেকে ইউটিউব ফলোয়ার দেওয়া পসিবল সব সব ওই পয়েন্ট থেকে? সব সব ইউটিউব ভিডিওতে লাইক দিতে পারবেন, ভিডিও শেয়ার করাইতে পারবেন, হ্যাঁ টুইটারে ফলো দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ওখানে তো দেখি যে দ্রুত পয়েন্ট ইনকাম করা যায়, ও দেখলাম যে একটা লাইক দিলে অনেকগুলো পয়েন্ট আসে। মানে অনেক, যেমন ধরেন কিছু কিছু বায়ারে দেয় না যে ওকে একদিনের মধ্যে 1000 লাইক দিতে হবে, এত টাকা দিব, ধরেন $100 দিব, তো তাহলে আপনি ধরেন আপনার এখানে পয়েন্ট দিলে আপনি প্রতি লাখের জন্য 40, তাহলে এখন যদি অনলাইনে যদি 10,000 গ্রাহক থাকে, হ্যাঁ সবার এখানে কিন্তু আপনার এটা সবার আগে চলে যাবে, তাহলে আপনার এটা 1000 ফলো দিতে 2 মিনিট লাগে, কি বলছি? আর যদি আমরা 10 দেন তাহলে ধরেন 11 যারা দিছে তারা আপনার আগে চলে যাবে, 10টা দেরি এরকম আর কি, বুঝলেন নাই? এই জন্য যাদের বেশি তারা পয়েন্ট বাড়াই দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা। না মাঝে মাঝে দেখি যে গুগল ফলোয়ারের বিষয়ে বেশি আসে, ইউটিউব ফলোয়ারটা বেশি আসে। ইউটিউব ফলোয়ারে হ্যাঁ সাবস্ক্রাইবার বেশি আছে বলতে ওনারা বলে দিতে হবে, সাবস্ক্রাইবার দিতে গেলে ওনার চ্যানেলে অলরেডি 1000 কা থাকতে হবে, লাইক সাবস্ক্রাইবার 1000 এর পর থেকে আপনি